আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে একটা বার্থডে পার্টি থাকছে। তো দেবরাজের জন্মদিনের বার্থডে পার্টি, আর তার সঙ্গে থাকছে ভানুদার নাচ। তো খুব মজাদার একটা ব্লগ, তো তোমরা দেখো। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন করে তো কিছু বলার দরকার নেই, তো চলো দেখে নাও আজকের ব্লগ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার কর্তামশাই প্যান্ডেল করতে ব্যস্ত, আর এদিকে জন্মদিনের রান্নাবান্না হচ্ছে। দেবরাজের আজকে জন্মদিন, ও আমাদের পাশেই থাকে। আর ওই যে সিমি বসে আছে, সিমিকে নিয়ে একটা ছোট শর্টসও আছে। সিমি বেড়াতে এসছে। আর এই যে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন। তো বৌদি মূলত রান্নার দায়িত্বে আছে। বৌদির একটি দোকান আছে মিউনিসিপ্যাল বয়েজের ঠিক পাশেই। বৌদির হাতের রান্না খেতে আমার তো খুব ভালো লাগে, আর বৌদির রান্নার স্বাদও খুব সুন্দর। এই যে ওকে প্রচণ্ড পরিমাণ মশা ধরেছে, তাই ও পাটা নিয়ে নাড়াচাড়া করছে। আর এই দেখো কেমন পাঁচিলের ওপর উঠে পড়েছে। হ্যাঁ, একদম পাঁচিলের ওপর উঠে, পাঁচিলটা ওপর ওঠা কিন্তু খুব রিস্ক, তবুও উঠে পড়েছে। উঠে পড়ে মোটামুটি ওর কাজ প্যান্ডেল বাঁধা কমপ্লিট। এই দেখো আমি ওকে হেল্প করছি। আমাদের পিছনের ডেকোরেশনটাও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইটা তোয়ালে পাতা হচ্ছে যাতে টেবিলটাও দেখতে ভালো লাগে। ডবল টেক দাও না, এটা দিয়ে শিখিয়ে দিই। দরকার নেই, হয়ে গেছে। ডবল টেক দাও না, না ডবল টেক তো কই দাও। আমি ঘরে নিয়ে খালি লাগবে না, একটুখানি দাও। না ওরকম ছোট বাস একটু করে না, বেশি না, কারণ তাহলে হ্যাঁ 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 নীলটা দিদি ও করে ঢুকো না, ও ঢুকবে কি করে? এগুলো সব সত্যি? এই মানে কাগজের? এগুলো কাগজের গা? ওই কোনটাই সর সর গ্যাটিস আছে ওখানে, ওখানে আছে এখান থেকে হয়ে যাবে। এই যে এটা হচ্ছে বাউল, ওর নাম আমি বাউল দিয়েছি। ও খুব সুন্দর গান গায় কিন্তু। বাউল গান গায় তো, দু হাত তুলে গানটা গাতো কি? না না ওইটা নিয়ে ব্লগ না, তা এটা ভালো গান গা। এই দেখো বাউল, বাউলের ভাই হচ্ছে দেবরাজ। দেবরাজের আজ জন্মদিন, তো বাউলকে সুনীত ডেকেছে যে তুই আমাকে গাছটা ধরার জন্য একটু হেল্প কর। আচ্ছা, ওর আসল নাম কিন্তু উজান, নামটা খুবই সুন্দর। আর ওই দিকে চন্দন মামা, চন্দন মামা চেষ্টা করছে হ্যাপি বার্থডেটা ঠিকঠাক করে লাগানোর, ফুলিয়ে। হ্যাঁ সুনীত, ও পুরো রোহনের মতন না সুনীত? হ্যাঁ বাউল পুরো রোহন, দেখো। ও যাবেই পাথর, ও করতে হবে না, এবারে লাস্টে বল। বাউল চালুনি খুঁজতে গেছিল, কিন্তু ও চালুনিটা খুঁজে পায়নি, তো ও অবশেষে ব্যর্থ হয়েছে, কিন্তু ও পাথর বাঁচতে চাইছে না। আর এটা ছিল ওই দিনে আমাদের সাজুগুজু, আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং করে পড়েছিলাম। তো দিনটা কিন্তু খুব মজাদার কেটেছিল, বেশ সাজুগুজুও করেছিলাম। এইখানটায় ভালো ফটো। এইবার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, কিন্তু বাউলের ধৈর্য ধরছে না। ওর ভাইয়ের যথেষ্ট ধৈর্য আছে, ওর ধৈর্য ধরছে না। কত আগে ও কেকটা কাটবে, আর ওর একটা দাবি আছে যে ওর কোনো দিন এত সুন্দর ডেকোরেশন করে জন্মদিন সেলিব্রেশন হয়নি। তো এইবার ওর জন্মদিনটা এইভাবেই ডেকোরেশন করে সেলিব্রেশন হবে, ওর ইচ্ছাটা পূরণের জন্য। দাঁড়া, এখন না।
তো ভাইয়ের জন্মদিন হলে কি হবে, ও দাদা ওই সব করে দিচ্ছে মোটামুটি, মোম জ্বালানো থেকে সব কিছু। ও একটা রং মশালও কিনে এনেছে, এটা লুকিয়ে আমার কাছে রেখে গেছে। চড়ুই পাখি মাঝে যা, চড়ুই পাখি মাঝে যা, মাঝে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ফটো উঠে গেছে। এবার আমরা একটু ওই মাঠে যাব যেখানে হোলির অনুষ্ঠান হচ্ছে, ওর পরের দিনই হোলি ছিল। এই যে আমাদের ভানুদা কি সুন্দর সাজুগুজু করেছে, দেখো আবার লাভ সাইনের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলেছে। তো এবার জন্মদিন সেলিব্রেশন শেষ, সুতরাং আর এইসব ডেকোরেশন রাখার দরকার নেই। ওরা মোটামুটি সব ছিঁড়ে টিড়ে নিয়েছে, দিয়ে নিজের মতো করে ওই দেখো সুনীত কীভাবে টুপি করে দিচ্ছে দেবরাজকে। তো সুনীতও ওদের সাথে খেলা করছে, আর চড়ুই পাখিও আছে এখানে। আর ওই যে দেখো এটা উজানের ভাই রয়েছে, আর একটা ছোট্ট পড়া পুটকে রয়েছে, ভানুদা ওদের সাথে সাথ দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো সিমিকে, দেখো সিমি কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে। সিমি যা বলছিলাম তাই কথা শুনছিল। আসলে সিমি হচ্ছে চন্দন মামাদের, তো ও বেড়াতে এসেছিলো এখানে। ওই দেখো চন্দন মামার বাবা ঘুমোচ্ছে, তো সিমি কিছুতেই তাকে ঘুম ভাঙাতে দেবে না। ঘুম ভাঙালেই সিমি তাকে মানে যে ঘুম ভাঙাতে যাচ্ছে তার প্রতি ঘেউ 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 করে চলে যাচ্ছে। কি দেখো, কুন্টু 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 গুটু 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 বুজু 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 বুজু। এটা দেবরাজের জন্মদিনের একটা কেক বেঁচে গেছিল, সেটা এখন কাটা চলছে। আমি উল্টো দিক থেকে কাট। ও দুদিকে দুজন। আমার লাগবে, আমি ওরকম করে কেকের উপর পড়ে যাচ্ছে না। খেয়ে নে খেয়ে নে। এই যে দেখো চিকেন রান্না হচ্ছে, এটা দেবরাজের মা চিকেন রান্না করছে। তো চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই যে চন্দন মামার বাবা অর্থাৎ আমাদের দাদু হচ্ছে, যদিও দাদু বলতে কেমন কেমন লাগছে, তো যাই হোক বয়সটা খুব অল্প। তো ওই দাদুই আর কি বিরিয়ানি বানিয়েছিল, দারুণ বিরিয়ানি হয়েছিল। দাদুর হাতের বিরিয়ানি তো আমার খেতে খুব ভালো লেগেছে, আর শুধু আমার না সকলেরই ভীষণ ভালো লেগেছে।
এবার তোমরা দেখবে জন্মদিনের স্পেশাল জিনিস ভানুদার নাচ। ভানুদা কেমন সুন্দর নাচছে, তো দেখো, দেখে নাও। দাঁড়িয়ে 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 হবে। अरे ना जियो जियो। ওই দিন খুব সুন্দর চাঁদ উঠেছিল। আমরা রাত্রিবেলা যখন ওই চাতালটায় বসে গপ্প করছিলাম না সবাই মিলে, আর উপরে চাঁদটা দেখছিলাম, আমার ভীষণই ভালো লাগছিল, তাই চাঁদটারও একটু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। না না ওই যে চিকিটাতে দেখো, এটা লাগবে এটা। কোথায় রাখলো বাসনগুলো সব? ওই দে ওই ঘরে গেছে শান। এটা ফোন না মুশকিল সবাই এদিকে। আর আরেকজন যে নাচছে এটা হচ্ছে রঞ্জিত দা, মানে দেবরাজের বাবা। এইবার সিমি সুনিতের কাছ থেকে আদর নিচ্ছে কেমন, দেখো চুপ করে ঘাপটি মেরে শুয়ে আছে। ওর ভাল লাগছে তো, মাথাটায় ওরকম কুটুকুটু দিচ্ছে। তো ভানুদাকে বলা হয়েছে তুমি একটু ডগি নাচ নাচো। ওই দেখো ডগি নাচ নাচছে, এটা দাঁত মাজা নাচ, এরকম বিভিন্ন স্টাইলের নাচ আছে ভানুদা। ওটা জিভ ছোলা নাচ, ওটা ঘুড়ি ওড়ানোর স্টাইল, দেখো সব স্টাইল নিয়ে নাচছে কিরকম। সেরা সেরা ঘুড়িটা উড়ে গেল সুতো আবার কি বাবা করছে না। আয় 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 এবার আমরা অনেক আনন্দ ফুর্তি করে নিয়েছি। এখন বিরিয়ানি রেডি, দারুণ গন্ধ বেরিয়েছে, সেই আমার পক্ষে হয়ে গেল ঘ্রাণেরং অর্ধভোজনাং। এটা হচ্ছে আমাদের বৌদি, প্রিয় বৌদি আমাদের। তো এই যে সবাই খেতে বসে গেছে, এরা বাচ্চা পার্টি খাচ্ছে এখন, এরপর আমরা বড়রা খাওয়া দাওয়া করব। তো ওই দেখো ওরাও বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে। আর দাদুকে খুব ধন্যবাদ, মানে থ্যাঙ্কস বললেও কম বলা হবে, দারুণ বানিয়েছিল বিরিয়ানিটা। বন্ধুরা আজকের মতো এইটুকুই, এবার বিশ্রাম নিতে হবে, কারণ সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে গেছি। তারপরে এরকম বার্থডে সেলিব্রেশন, এইসব মজা হই হুল্লোড় করে এখন আর শরীর পাচ্ছে না। তো এবার আমি রেস্ট নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর র্যাঞ্চো তো থাকছেই তোমাদের সাথে, এর পরের ব্লগটায় র্যাঞ্চোকে নিয়ে আসবো।
আমার র্যাঞ্চো বাবাকে। ঠিক আছে, চলো টাটা।